আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, যদিও একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও উৎসবের আমেজ তো কোনোভাবেই ফিকে হয়ে যেতে পারে না। আজ 25শে ডিসেম্বরের দুপুরবেলা ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে নিরাপত্তা এবং উৎসব, পাশাপাশি ছবি দুটো দেখব। দেখো, একদমই উৎসবের আমেজ কখনোই কলকাতায়, রাজ্যে বা গোটা দেশ জুড়ে ফিকে হতে পারে না, এবং সেটা বৃষ্টির একটা আশঙ্কা থাকলেও পারে না। সকালের দিকে খানিকটা এই আশঙ্কা থাকলেও যত বেলা বেড়েছে তার সঙ্গে কিন্তু সূর্যের দেখা মিলেছে, এবং পাল্লা দিয়ে একইভাবে ভিড় কিন্তু বেড়েছে। তুমি জানো যে প্রতি বছর কলকাতায় যে জায়গাগুলোতে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করে তার মধ্যে অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং এবছরও তার ব্যতিক্রম নয়। সামনে যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক বন্ধু প্রবীর সামন্ত দেখাচ্ছে যে প্রচুর মানুষ এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে টিকিট কাউন্টার রয়েছে তার সামনে তারা কিন্তু ভিড় করে আছেন। প্রত্যেকের টিকিট কেটে তারপরে তারা ভেতরে প্রবেশ করবেন, এবং এই যে ভিড়, এই ভিড়টাই কিন্তু বলে দিচ্ছে যে মানুষ আপাততভাবে সকালে প্রাথমিক পর্যায়ে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা কাটিয়ে তারা কিন্তু পথে নেমেছেন, এবং এই মুহূর্তে গোটা বড়দিনটা বড়ভাবে পালন করার জন্য তারা কিন্তু সকাল থেকে পথে নেমেছেন। এবং একাধিক যে জায়গাগুলো রয়েছে, সেটা চিড়িয়াখানা হতে পারে, সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে, সেটা ইকো পার্ক, নিকো পার্ক, যে কোনো জায়গা, সমস্ত জায়গায় কিন্তু একই সঙ্গে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু জমায়েত হচ্ছেন, এবং নিজেদের মতো করে এই গোটা বিষয়টা তারা উপভোগ করার চেষ্টা করছেন। এবং আজকে থেকে যে উৎসবের পরিবেশটা বা আবহাওয়াটা তৈরি হয়েছে, বলা ভালো কালকে রাত থেকে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বছরের শুরু দিন অর্থাৎ 1 জানুয়ারি পর্যন্ত চলবে, এবং তুমি সর্বত্র সেই একই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ধন্যবাদ। একের পর এক জঙ্গিদের গ্রেফতারির ঘটনা ঘটছে, তাদের মোডাস অপারেন্ডি সামনে আসছে। স্বাভাবিকভাবেই আশঙ্কায় রয়েছেন রাজ্যের মানুষ, আর তারই মধ্যে উৎসবের মরশুম চলছে। হিন্দল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, লালবাজার কতটা তৈরি, কলকাতা পুলিশ কতটা প্রস্তুত? একেবারে দেখো, কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান, সেখানে কিন্তু পুলিশের নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই আমরা রয়েছি কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বহু মানুষ আসতে শুরু করেছেন, এবং কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখলাম যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু সরেজমিনে এই অ্যালেন পার্ক এবং সংলগ্ন এলাকা তারা খতিয়ে দেখেন। এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই শুধু পার্ক স্ট্রিট অঞ্চলে আজ বেলা 2:30টার পর থেকে প্রায় আইপিএস থাকবেন 8 জন, এবং তার থেকেও উচ্চপদস্থ কর্তা যারা তারাও থাকবেন, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি সহ কলকাতা পুলিশ কমিশনার তিনিও আসতে পারেন, তেমনটাও কিন্তু বলা হচ্ছে। এবং তার পাশাপাশি প্রায় 30 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন, এবং প্রায় 2500 পুলিশ কর্মী কিন্তু মোতায়েন থাকবে গোটা পার্ক স্ট্রিট চত্বরে। এবং সাদা পোশাকের পুলিশও কিন্তু মোতায়েন রাখা হচ্ছে, কেননা তুমি জানো ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার যেটা সুস্পষ্টভাবে জানিয়েছিলেন, ভারত বাংলাদেশের যে পরিস্থিতি তার উপরে তারা নজর যেমন রাখছেন, তার পাশাপাশি যেহেতু জঙ্গি যোগের বিষয়টি বাংলার সঙ্গে রয়েছে এবং জঙ্গি ধরা পড়েছে ক্যানিং থেকে, এবং যে পরিস্থিতি এই প্রেক্ষাপটে কিন্তু পুলিশ নজরদারিটা অনেক বেশি রাখছে, তেমনটাই লালবাজার সূত্রে খবর। শুধু তাই নয়, পুলিশ সূত্রে যেটা এটাও জানা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা যা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আরও অনেক নতুন সিসিটিভি ইনস্টল করা হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। স্বাভাবিকভাবেই এই উৎসবমুখর মানুষ যারা ভিড় জমাতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা আরও বাড়তে শুরু করবে, সেই উৎসবমুখর মানুষ যেন উৎসবটাকে সুন্দরভাবে পালন করতে পারেন এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছে। শুধু এই পার্ক স্ট্রিট নয়, গোটা কলকাতা জুড়ে যেসব দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেই সব জায়গায় পুলিশি নজরদারি অত্যন্ত বাড়ানো হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর।